প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আপনারা জানেন বর্তমান সময়ে শহর থেকে গ্রাম, গ্রাম থেকে শহর, বাংলাদেশের প্রতিটি জায়গায় বর্তমান সময়ে বিদ্যুৎ বিভ্রাট অথবা লোডশেডিং চলছে। বা সরকার যদিও বাধ্য করে কোনো কিছু করছে না, কিন্তু সরকারের কাজ কি? সরকারের কাজ হলো বাংলাদেশের মধ্যে যে সকল মৌলিক সমস্যা রয়েছে সেগুলো সমাধান করা। সেক্ষেত্রে অবশ্যই এই লোডশেডিং এর পিছনে সরকার দায়ী। সরকারের উচিত অতি অতি অল্প সময়ের ভিতরে যেন দ্রুত সময়ের ভিতরে যেন বাংলাদেশে যে বোরো চাষ হচ্ছে বর্তমানে ধান চাষ, সেটি কিন্তু সেচের অভাবে হচ্ছে না। সেক্ষেত্রে বিদ্যুতের পরিবর্তে অনেক সময় মানুষ তেল ব্যবহার করত জ্বালানি সংকটের জন্য, কিন্তু বর্তমানে তেল এবং যে বিদ্যুৎ দুটিরই সমস্যা। মানুষ কোনোভাবেই বোরো মৌসুমে ধান খেতে আহ সেচ ব্যবহার করতে পারছে না, এবং কি আহ জ্বালানি সংকটের কারণে তারা গ্রাম অঞ্চলের বিভিন্ন জায়গায় তারা সেচ ব্যবহার করতে পারছে না। সেই সাথে বর্তমান সরকারের কিছু কাজ রয়েছে যেগুলো মানুষ কোনোভাবেই পজিটিভ হিসেবে গ্রহণ করছে না। তার মধ্যে অন্যতম হলো কার্ড। তিনি বিভিন্ন সময় বিভিন্ন শ্রেণী পেশা মানুষের মধ্যে কার্ড বিতরণ করছেন। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড অথবা স্বাস্থ্য কার্ড। এগুলো কার্ড ব্যবহার করার ফলে সাধারণ মানুষ আরো ফুঁসে উঠছে, রাগান্বিত হচ্ছে। বর্তমান সময়ে মূল যে বিষয়টি রয়েছে সেখানে ফোকাস না করে তিনি কার্ড বিলিয়ে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় সমাবেশ করে। এবং সেই সাথে সাধারণ মানুষ অনেকেই মনে করেন তারেক রহমান বাংলাদেশের সাধারণ মানুষকে, বিভিন্ন শ্রেণী পেশা মানুষকে কার্ড বিতরণ করেছেন, কিন্তু সাধারণ মানুষ রাগে ফুঁসে তারা বলে উঠছে হয়তোবা সাধারণ মানুষ তারেক রহমানকে লাল কার্ড ব্যবহার দিবে, লাল কার্ড দিবে। লাল কার্ড দেওয়া ছাড়া সাধারণ মানুষ আর কোনো কিছু উপহার হিসেবে দিতে পারবে না তারেক রহমানকে। লাল কার্ড বলতে তারা বুঝেছে ক্ষমতা থেকে সরে যাওয়ার জন্য একটি কার্ড। অর্থাৎ জনগণ, সাধারণ মানুষ আন্দোলন সংগ্রাম করে বর্তমান সরকারকে হটিয়ে নতুন একটি সরকার গঠন করার জন্য তারা উৎপেতে বসে আছে। সেজন্যই সাধারণ মানুষ রাগে ফুঁসে তারা বলে বেড়াচ্ছে তারেক রহমান সাধারণ মানুষকে অনেক কার্ড দিয়েছে, এবং এবার সাধারণ মানুষের পালা তারেক রহমানকে লাল কার্ড দেওয়া। লাল কার্ড যদি তারেক রহমান দেওয়া হয় তাহলে কিন্তু তারেক রহমানের দেশে থাকা সম্ভব নয়। এগুলো বিষয় নিয়ে সাধারণ মানুষ বিভিন্ন জায়গায় মতামত পেশ করছেন, আলোচনা করছেন। কিন্তু বর্তমান সময়ে তারেক রহমান অবশ্যই জানেন ইরান এবং আমেরিকার যুদ্ধ দীর্ঘায়িত হবে। সেই যুদ্ধকে পুঁজি করে তারেক রহমান বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে যাচ্ছে, কিন্তু একটি সরকারের দায়িত্ব হলো যে সকল মৌলিক সমস্যা রয়েছে সেগুলো সমাধান করা। কিভাবে সমাধান করবে একজন রাষ্ট্রপ্রধান অবশ্যই সেটি ভালো বুঝেন এবং তিনি করবেন। সেজন্য কিন্তু সাধারণ মানুষ রাষ্ট্রপ্রধান নির্বাচন করেন, যেন সকল শ্রেণী পেশা মানুষের দুঃখ কষ্ট বুঝে এবং তিনি সমাধান করেন। শুধুমাত্র শুধুমাত্র ক্ষমতা চেয়ারে বসেই সবকিছু সমাধান করা যায় না। সেজন্য দক্ষ হতে হয়, অনেক দক্ষতায় কাজ করতে হয়। অবশ্যই তারেক রহমানের প্রতি অনেক মানুষের আশ্বাস ছিল, বিশ্বাস ছিল তিনি বাংলাদেশে হাল ধরবেন দুঃসময়ে, কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন। তার ক্ষমতা থাকার আর কোনো নৈতিক অধিকার নেই। তিনি অতি দ্রুত সময়ের মধ্যে যেন বিদ্যুৎ এবং গ্যাস, জ্বালানি তেল সকল বিষয় যেন নিরসন করেন, সমাধান করেন। সেজন্যই মানুষের আশ্বাস এখনো রয়েছে, বিশ্বাস রয়েছে তারেক রহমান অতি সময়ের ভিতরেই এই কাজগুলো তিনি করবেন।